আর বিরিয়ানি খাইতে চাইলে পারফেক্ট বিরিয়ানি রান্না করতে চাইলে আজকের এই রেসিপিটা আপনারা ফলো করবেন। আশা করি আপনাদের উপকার আসবে আর খাইতে অবশ্যই স্বাদ হবে। তো আর কথা না বলে চলেন রান্নাতে চলে যাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার পুরো ভাইরা, কেমন আছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের দিন শান্তি ডাক্তার রাখলি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি প্রতিদিন মতন নতুন একটা ভিডিও নিয়ে। তো গুছু বেড়েছি, তারপর দেখুন কিভাবে নামতাছি। তো যাই হোক, ভিডিওটা শুরু করতেছি। 11টা বাজে, কারেক্ট 11টা বাজে, 11টার মনে বেশি বাজে 5 মিনিট। এখনো নাস্তা খাই নেই। তো অলরেডি সকালে নাস্তা রান্না করে সবকিছু সমস্ত দুপুরের কাটাকাটি সব কমপ্লিট করে গুছু করছি। কারণ গরম এত পরিমাণ গরম লাগতেছে। আর আমি উঠছি হলো গিয়ে 6:30 বাজে। তো 6:30 বাজে ওইটা মেয়েকে নিচে নিয়ে আর কি নাইমা তারপর হলো গিয়ে ই করছি, মেয়েকে ফ্রেশ করে তারপরে প্রাইভেটে পাঠায় আমি একটু বসেছিলাম। তারপর যে কাজে লাগছি, এই যে গুছু করে এখন আসছি, এখন নাস্তা খাবো, তারপর আবার এই যে কাজ শুরু করবো। তার আগে সবার কাছে একটাই কথা অনুরোধ করতে চাই, ভিডিওটা যদি ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর একটা লাইক দিবেন। একটা লাইক দিয়ে দিন কিন্তু, ঠিক আছে? আর আমার ঘরে তৈরি মশলা দিয়ে আজকে আমি একটা স্পেশাল বিরিয়ানি রান্না করবো। এটা খুব ভালোই লাগে, কিন্তু আসলে কি ধরে এই মশলা নেই আমার। এই জয়ফলটা আছে, জয়ত্রী নেই, যেটুকু কাছে এটাই চলবে। আমি অল্প রান্না করবো। এখানে এই যে জয়ফল নিচ্ছি, জয়ত্রী নিচ্ছি, এলাচ নিচ্ছি, আর দারচিনিও নাই। দারচিনির কথা কয়দিন ধরে বলতেছি, আসবে বাবা আনে না, সে যায় কিন্তু প্রতিদিনই উত্তরা। যদি আমি কিছুদিন ধরে বাইরে দিতেছি না, দিন ছেলের সাথে পরীক্ষা হলে গিয়েছিলাম, আমি বাড়ি প্রতিদিনই যাবো, কিন্তু যাওয়া হয় না। আর এখানে খাসির মাংসটা নিচ্ছি, সলিড মাংস। আর বড় বড় যে পিস করছিল কাচ্চি রান্নার জন্য, ওগুলা আলাদা রেখে দিচ্ছি 11 পিসের মতন। ওটা একদিন কাচ্চি রান্না করতে পারি, এটা দিয়ে আসছি বিরিয়ানি রান্না করে দেবো। তো এটার জন্য যতটুকু লাগবে অতটুকু নিয়ে নিচ্ছি আমি। এটা একটু শিলপাটায় না পানি দেবো, এটা দেখবো, বুঝছেন? একটু ব্লেন্ডার করলে হইতো না, ব্লেন্ডারে ফাঁকি হইতো না। তো যাই হোক, আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি, রান্না করার পর খাওয়ার পর কেমন খাইতে কেমন লাগছে সবকিছু আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করবো। আর এখানে আমি টক দইটাও নিয়ে নিচ্ছি। আর আজকে আমি অনেকগুলো পেঁয়াজ কাটছি শুটকি রান্না করার জন্য। এই পেঁয়াজ রসুন আগে নিচ্ছি, ছিল এগুলো নিচ্ছি। আর এই যে শুটকি রান্না করবো, ই দিয়ে কাঁঠাল বিচি দিয়ে এটাও রেডি করে নিচ্ছি। ভাত রান্না করবো, শুধু বিরিয়ানি রান্না করলে হয় না, বিরিয়ানি খাওয়া যায় না। তো যাই হোক, সকালে তো আমি নাস্তা রান্না করছি হলো এই যে দুধের ভাত, তারপর হলো হাতে এই যে ময়মনসিংহের একটা জনপ্রিয় ভর্তা বাটনা দিয়ে আমি বানাইছি। যদি আমি হাতে ডুলা বানাইনি, বাটনা দিয়ে বানাইছি। খাইছিল যে কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে। তো যাই হোক, এটা আমি বাটনার মধ্যে পেশা বানাইছি সকালে ভর্তা। তো এই ভর্তা দিয়ে এখন দুধের ভাত খাবো, নাস্তা খাইয়া তারপর লোকে রান্না শুরু করবো। তো সবার কাছে অনুরোধ থাকবে, আবারও বলি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এখানে এই যে ভাজা মাংস ভাজিয়ে নিচ্ছি, এখন একটু গরম করে আমিও নিবো খাওয়ার জন্য। আগে একটু রিল্যাক্সে খাইয়া তারপরে আরামে রান্না করবো। কারণ হলো রান্নার এত তাড়া নাই। রান্না যেহেতু এখনো নাস্তা পুরোপুরি সবাই খাওয়া হয়নি, শুধু রাশেদ খেয়েছে, কাশ্মীর বাবা খাইছে, এখন ছোট ছেলে নিচ্ছে, এখন আমি খাবো, মুসলিম মা। আর বড় ছেলে ওঠে নাই, রাইতে নাকি অনেক রাত পর্যন্ত 2টা-2:30 পর্যন্ত পড়ছে। তো ও যেহেতু 2টা-2:30 পর্যন্ত পড়ছে, তাহলে তো একটু দেরি করে ঘুমতে উঠবে। আর অনেক সময় সকালে নাস্তা খায়ও না। তো যাই হোক, এখন নাস্তা খাইয়া তারপরে ফিরে আসতেছি রান্নাতে। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। কিছু না। তো বন্ধুরা, নাস্তা খেয়ে চলে আসছি এই যে রান্নাতে। জয়ফল, জয়ত্রী। তো এখানে এই যে অলরেডি ভাতটা হয়ে গেছে। আর এখানে কাঁঠাল বিচিটা বসাইতেছি। কারণ হলো মশলাটা বাটা দেরি যেত, এই জন্য ভাবলাম এই রান্নাগুলো শুরু করে দিই। তো এখন এই যে কাঁঠাল বিচিটাও দিয়ে দিব। শুটকি, এখানে শুটকি দিছি, পেঁয়াজ রসুন বেশি করে, আর হলুদ মরিচ দিতে এই যে কষাই নিতেছি নিয়ে তারপর এইটা দিব, বিচিটা দিব, বিচি বাগা। তারপর হলো গিয়ে বাটা হয়ে গেলে গা এইটা এই পাশে দিয়ে চুলায়, তারপরে এই পাশে বিরিয়ানির জন্য মাংসটা বসাই দিব। অল্প রান্না তো, এই জন্য এতই নেই, তারা নেই। কেমন হয়েছে পরীক্ষা? মধু রসমালাই আবার পরীক্ষা? তোমার জামা পিছিয়ে গেলে, জামার পিছনে ময়লা আলা করলো, হয়তো ধুয়ে দিব না। এ যাও 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 যাও। এটা কি নিয়ে আইসো? এটা কি না? এটা কোনো খাবার হইলো?
যত বাজা জিনিস নিয়ে আয় কি অবস্থা চকলেট নিয়েছে টাকা দিচ্ছি বলছি অন্য খাবার নিয়ে যাবি তো যাই হোক এই যে কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি এখন ডাকনাতে ডাইকে দিব আর ভাতটাও ঠিকা উঠে নিব মার পরে বন্ধ হয়ে গেছে ওই যে হয় দেন পানি বন্ধ দিয়ে দিই সব কমন আছে সব পারছো নি লেখায় আবার ভুল করেছো নি পুরো মধু মধু দেখা যায় মানে এই খাতা দেখলো ওই রেজাল্টের খাতা দেখলে আমার মেয়ে পরীক্ষা দিয়ে করতেছে মধু মধু বলে তো যাই হোক এখন এটা পাশের চুলায় দিয়ে একটু মশলাটা ভালো হয়ে গেছে এখন বিরিয়ানিটা বসাই দিই তো বন্ধুরা এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব একটু জল আর এখানে হলো গিয়া যে বিসি বাগাটা দেখতেছেন এখানে যতটুকু বিসি ততটুকু কিন্তু আমি ইয়েও দিচ্ছি পেঁয়াজও দিচ্ছি পেঁয়াজটা বেশি দিলে বেশি ভালো লাগে আর কি খাইতে আর রসুন আমি অনেকগুলো রসুন দিচ্ছি তো যাই হোক এখন হলো গিয়ে এই পাশের চুলায় দিয়ে এই চুলাই করে নেব আর এখন রান্নাটা পাশের চুলায় দিয়ে দিই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই একটু ঝোল ঝোল থাকবে তো বন্ধুরা এই যে বিরিয়ানিটা বসাই দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে আর এখানে কিছু মশলা আছে আচ্ছা এগুলো শুকনো মশলা এলাচ লং গোলমরিচ তারপরে হলো যে তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু এটা ভালোভাবে ভাজিয়ে নিই একটু পেঁয়াজটা কমেছে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজতে ভালোভাবে তারপরে বাকি মশলা আমরা দিবি তো বন্ধুরা এখানে আমি যে শুকনো মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার পাখি জিরার পাখি আর আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভাজা নিচ্ছি আর এখানে যে বাটা মশলাটা দিয়ে দিলাম আর এখানে যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আমি শুকনো মরিচটা দিব না শুধু কাঁচামরিচটা দিব এই জন্য একটু বেশি দিচ্ছি আর কি লাগলে আরও দিব তো আপনারা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন আপনারা যেরকমের জাল খান তো আমার যেহেতু বাচ্চারা খাবে এত জাল দিব না আর প্লাস যদি লাগে তারপর আবার দিতেও পারি তো এখন দিয়ে দিচ্ছি টক দই দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নেব টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলগুলো উপরে বাইসে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব আমি এখানে এত মশলা দিয়ে নেই চাউলে মাংস লাগতো না একটু একটা পরিমাপ আছে না গ্রাম তো এটা থাকবো এটা তো অন্য কোনো আর মশলা নেই এটুকুই বিরিয়ানির লেগে তো বন্ধুরা এখানে এই যে আলু চলাইছি আলুও দিব বিরিয়ানিতে আর এই যে মাংসটা এখন দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে দিলাম এখন হলো গিয়ে এটা আস্তে আস্তে রান্না করে নিব 1.5 কেজি মাংস তো না 2 কেজি হইতো না 1.5 কেজি চাল দিব যা যাতেন তো বন্ধুরা যে মাংসটা রান্না হয়ে গেছে তেলটা উপরের দিকে ভেসে গেছে অনেকক্ষণ চাউলটা ভিজিয়ে রাখছিলাম এখন চাউলটা ঝরানো হচ্ছে এখন চাউলটা দিয়ে সুন্দরভাবে ভাজবো আর এদিকে এই যে পানিটা বলকাইতেছে তো বন্ধুরা আমার এই যে চাউলটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ফুটানো পানিটা দিয়ে দিব তো চাউলটা দেখবো যখন দেখবেন নিজদার শব্দ হইতেছে আর চাউলটা ভাজার পর পাতলা হয়ে গেছে তখন বুঝবেন যে চাউলটা ভাজা হয়ে গেছে তো আমার চাউলটা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব যখন বেশি বৃষ্টি হয় তখন যে রাস্তাঘাট ডুবে যায় ওইটা তো অনেক ভালো না তো বন্ধুরা আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি এখন একটু দিয়ে দিব কেওড়া জল যাই হোক এখন হলো গিয়ে পানিটা যখন নিচে নেমে যাবে তখন চুলাটা আঁচটা কমিয়ে দিব আর এই পর্যায়ে আমি একটু ঘিও দিয়ে দিব
তো বন্ধুরা এখন এই ঘিগুলো দিয়ে দিতেছি। ঘিটা বৃষ্টি ঝুমা গেছে। আমার হাতের এই মশলাটা বানায় বিরিয়ানিটা রাঁধলে বিরিয়ানিটা কালারটা সাদা আসে, কিন্তু খাইতে অনেক টেস্টি হয়। এই পর্যায়ে আমি চুলাটা আঁচটা কমায় দিই। আমার কাছে মনে হলো কি যেমন আরও একটু ঘি দিলে ভালো হবে, এই জন্য আরও একটু ঘি দিয়ে দিলাম। আর আমি অল্প ঘি দিয়ে পোলাও টুলাও বলেন বিরিয়ানি বলেন খাইতে পারি না, একটু ঘি বেশি দিলে ভালো লাগে। তো বন্ধুরা এই পর্যায়ে চুলাটা আঁচটা কমায় দিচ্ছি। আর বিরিয়ানির পানিটা নিচে নেমে গেছে। এখন আস্তে আস্তে যে পানিটা আছে এটা দিয়ে চালটা আর কি ফুটে যাবে। আর এদিক দিয়ে বৃষ্টির মা হলো গরম মুছে ফেলছে। তো আমি আস্তে আস্তে যাই, এদিক দিয়ে ভিজা দেখা যাচ্ছে এখনও। তো বন্ধুরা সকালে কিন্তু আকাশের অবস্থাটা অনেক খারাপ ছিল বেশি, এখন যদিও একটু কম, আকাশটা পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে। তো সকালের আবহাওয়াটা দেখি বিরিয়ানি রান্না শুরু করছি। তো যাই হোক, ঠান্ডার দিন আছে বিরিয়ানি এমন দিনও এমন ওয়েদারের মধ্যে খাইতে ভালো বেশি। তো বৃষ্টি না হোক কিন্তু ওয়েদারটা ঠান্ডা। বৃষ্টির মা ওই যে মাইয়াটা ভিজা ইটা গামছাটা বুঝছেন, ওই যে ইয়ে দিয়ে খাটো থেকে দিছে, খাটের তার চাদরটা ভিজা যাবে, একটু লয়ে আইনা লাইরা দেন। তো যাই হোক, ঘর মোছা হয়ে গেছে, বাইরে গেছে মুছতে মুছতে। এখন পোলাও আগে বিরিয়ানিটা রান্না হলে আমি পাকঘরটা ক্লিন করে নিব, শেষ কাজ। কেন ভাতের লগে বাজলে ব্রান দিয়ে কি দিন আমাদের থাক, আমি রয়েছি কি খাম্বা। আরে সারা কি ঘুমে খবর নাই কি হয়েছে, এন পানি তো পরে আসছি, এন সবসময় পরে এই পইরা তিনটা এর পানির ভিতরে পানি পড়ে। কেন বইছি কিন্তু লেবু তো খাওয়ারই নাই। আমি আর কো ই আছে লেবু, কাজলি লেবুগুলো আছে বিদা বেশি পাকাটা ভাল লাগবো খাইতে। ওই যে ই হয়ে গেছে 4টা লেবু। তো বন্ধুরা এই যে শুটকি সকালে যে হাতে মাইখা ভর্তা বানাইছিলাম, হাতে না বাটনায় বাইটা ভর্তা বানাইছিলাম, ভর্তাটা অনেক মজা। তো যদিও লেবুর রস হইতো না, লেবুর খাওয়া হইতো আরও বেশি ভালো লাগতো। হ্যাঁ বিসমিল্লাহ। আসলে এই ভর্তা অন্যরকম একটা স্বাদ, আবার আত্মের মজা। আত্মা কাটা লাগতো না, এটা একদম মজা। হ্যাঁ বিরিয়ানি কেমন হয়েছে খাইতেছো যে? মজা হয়েছে। তো আমার হাতের এই মশলা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করছি। যদিও বিরিয়ানি রান্না করার পরতে আমার জানি কাশ্মীর দিছি না, দেওয়ার পর তো জানি আমার কেমন লাগতেছে। হ্যাঁ আপনার প্লেট লই না খান, খান এটা কোনো মুরগি? আপনার কেছেন ব্যাগ মশলা দিয়েন না, আপনার কেছেন ব্যাগ মশলা দেন না, ব্যাগ মশলা না দিলে তো ইয়ের মধ্যে কাটবো। একটা জয়ফলের ছোট্ট যেটার একটা যে পরিমাপ আছে না দেখছেন, এইটা ওই মশলাটা দিলে একটা জাস অন্যরকমের হয়। কিনা মশলাটার এটা কিন্তু কালারও সুন্দর হয়েছে পোলাওয়ের, আবার ওই গেরান অন্যরকমের একটা। কাশ্মীর আজকে যেটি দিচ্ছি একটা পুইসা খাইছে, অন্যদিন বিরিয়ানি কিন্তু এতটি খায় না, অনেকটি খাইছে। আমি জিগেছি মজা হয়েছে খাইছো যে কও। তো যাই হোক সার্থক। আমি এর আগেও রাঁধছি কিন্তু এইভাবে রাঁধিনি, আরও 2টা মশলা অ্যাড করছিলাম। তো আজকে আমি 2টা মশলা বাদ দিয়ে 4টা মশলা দিছি, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী। তো যদি কেউ খাইতে চান এইভাবে দিয়া খাইয়া দেখতে পারেন, ভালোই লাগবে।
কালারটা সুন্দর আসে, একদম পুরান ঢাকার বিরিয়ানির মতো। এই বিরিয়ানি এক পুরান ঢাকার কালার বিরিয়ানি এক রকমের। আমরা যে পুরান ঢাকা গিয়ে আমি খাই না, একটা সেম এই কালার বিরিয়ানি। তো যাই বন্ধুরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এত বৃষ্টি হইতেছে আজকে সারাদিন, এটা বলার মতন না। তো আজকে দেখা যায় এখানে লাইটটা দেয় না, লাইটটা সমস্যা হয়েছে কিনা জানি না। তো বৃষ্টিটা সন্ধ্যার আগে একটু কম ছিল, এখন আবার বৃষ্টি বাড়তেছে। অলরেডি মেয়ে চলে গেছে সন্ধ্যার আজানের পরই। আর এই যে ছেলে গেল এখন প্রাইভেটে, আর বড় ছেলে পুরো বসে পড়তেছে। তো বৃষ্টি ভালোই হইতাছে। বিকেলবেলা এত পরিমাণ বৃষ্টি হয়েছে এটা বলার মতন না। তো যাই হোক, এখন ছেলেমেয়েরা চলে গেছে, খালি ঘরে আমি একা বসে থাকবো। রাশেদ মনে শুয়ে আছে, আর কাশ্মীর বাবা এক জায়গায় গেছে। তো দেখতে পেয়েছিলেন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করে আমি এমন একটা ঘুম দিচ্ছি। তো সন্ধ্যার আগে উঠছি, মেয়েকে মাথা আশ্রয় দিচ্ছি। মেয়েকে মাথা আশ্রয় দিয়ে দেখেন আমি আজকে মাথা আশ্রয়ছি, তারা শীতি করছি। চুল গিয়ে দেখছেন এদিকে ভাত লয়ে গেছে গা। এই চুল জায়গাতে আজকে কয়দিনে আমি মাথা আশ্রয়ছি জানেন? আমি নিজেও জানি না আজকে কয়দিনে মাথা আশ্রয়ছি। তো তেল দেওয়ার পরে মনে একদিন মাথা আশ্রাইছি, আর এই যে আজকে আশ্রাইছি। তো আশ্রাই না কেন জানেন? ভয়ে, চুল চলে যাবে বলে ভয়ে। কিন্তু আমি মনে করি কি চুল আশ্রাইলে মনে হয় চুল পড়ে যাইব, আর না আশ্রাইলে চুল পড়বে না। কিন্তু যেটা যাওয়ার সেটা যাবেই। তো যাই হোক, আমি যেমন মনে ভাবি আর কি, আমি যেমন বুঝি সেটাই মনে করি। তো এখন হলো গিয়ে আমি একা একা বসে থাকবো। এই টিভিতে নানান আর কি খবর টবর দেখি, জায়গায় জায়গায় বৃষ্টি তোলায় যাচ্ছে। আমাদের দিক দিয়েও রাস্তাঘাট ডুবে যাইতেছে, তারপরে ফেনী শহরটা ডুবে গেল দেখতেছি। তো যাই হোক, এগুলোই দেখবো। আর ওই যে ঠাই কুক নিছি, দুপুরবেলা দেখতে পেয়েছেন বিরিয়ানি রান্না করছি। আমি বৃষ্টির মায় খাই নাই, সবাই খাইছে। কাশ্মীর বাবা পরে আসিয়া বলতেছে খাবার দাও, দিচ্ছি। বড় ছেলেও খাই নাই, আমিও খাই নাই, বৃষ্টির মাও খাই নাই। বড় ছেলে খাইছে সকালে ক্ষুদ্র ভাত ছিল ওইটা, আর বৃষ্টির মা আর আমি খাইছি ভাত। রাশেদ, কাশ্মীর বাবা, কাশপিয়া, কৌশিক ওরা খাইছে বিরিয়ানি। তো সন্ধ্যাবেলা বৃষ্টির মা আসছিল, কিছুক্ষণ গল্প গুজব করলাম। তারপরে তাকে বিরিয়ানি দিয়ে দিলাম। তার নাতিন আছে এখানে, বললাম নানি নাতিনে যে বাসায় খান। তো এক বাটি দিয়ে দিলাম, সে চলে গেছে। এখন আমি এই যে একা বসে আছি। তো যাই হোক, রাইতে গেছে, আর কি দেখাবো। যদি সম্ভব হয় ভিডিও আর কি করার মতন, যে দেখি যে এটা শেয়ার করা যায় করবো, আর না করলে মনে করবেন এতটুকুই ঠিক আছে। তো এখন আমি কোকটা খাই, কোকটা ঠান্ডা হয়ে যেতেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোক বা এই ঠান্ডা খাইতে যেতেছে, ঠান্ডা খাইতে গেলে কোক খাইতে ভালো লাগে না। তো যাকে আমি খবর দেখবো আর এই কোকটা বসে বসে খাবো।